হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি ভার্বের V1, V2, V3, V4 এবং V5 তোমাদের মাথায় সেট করে দেব। মৃত্যুর আগের দিন পর্যন্ত চাইলেও তোমরা এই ভার্বগুলোকে ভুলে যেতে পারবে না। ভার্বগুলোকে মাথায় রাখবো মাতাল হবু স্বামী এবং ই ডার্লিং গল্পের মাধ্যমে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, অ্যাপ্লাই। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা শেষ বর্ণটি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ওয়াই, আর তার পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে। তো যে কোনো ভার্বের শেষ লেটারটি যদি ওয়াই হয় এবং তার পূর্বে যদি একটি কনসোনেন্ট লেটার থাকে তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে ধরে নেব, সেটাই হচ্ছে মাতাল হবু স্বামী। এর কিন্তু এখনো বিয়ে হয়নি, বিয়ে হবে, ওই জন্য আমি মাতাল হবু স্বামী নাম দিয়েছি। তো বিয়েটা কার সঙ্গে হবে? ই ডার্লিংয়ের সাথে বিয়েটা হবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, কোনো মেয়ে কি চায় তার স্বামী মাতাল হোক? না, কোনো মেয়েই চাই না তার স্বামী মাতাল হোক। এই জন্যই ই ডার্লিং তার মাতাল হবু স্বামীকে বলছে, তুমি যদি একটু পরিবর্তন হয়ে যাও, অর্থাৎ যদি মদ খাওয়া ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। তুমি মদ খাওয়ার পরিবর্তে চাইলে তুমি আইসক্রিম খেতে পারো। এই কথা শুনেই তার মাতাল হবু স্বামী তার প্রিয়তমাকে পাওয়ার জন্য, অর্থাৎ ই ডার্লিংকে পাওয়ার জন্য সে মদ খাওয়া ছেড়ে আইসক্রিম খাওয়া ধরবে। তো আইসক্রিমের প্রথম লেটারটি যেন কি? হ্যাঁ, আই। এই আই লেটারটিকে একটু ভালোভাবে মাথায় রাখবো। কেন রাখবো চলো জেনে নিই। আমরা আই লেটারটি এই জন্যই মাথায় রাখবো কারণ ওয়াই লেটারকে পরিবর্তন করে আই করব, তবেই তো আমরা বুঝতে পারবো সে মদ খাওয়া ছেড়ে সত্যি সত্যি আইসক্রিম খাওয়া ধরেছে তার ইডি ডার্লিংকে পাওয়ার জন্য। তাহলে আমরা অ্যাপ্লাই এর ওয়াইকে পরিবর্তন করে আই করে দিচ্ছি। এবার কিন্তু আমরা এখন একে মাতাল বলতে পারবো না। এবার কিন্তু ই ডার্লিং এর হবু স্বামীকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই এসো এর বিয়েটা আমরাই দিয়ে দিই। এর সাথে আমরা ইডি যুক্ত করে দিচ্ছি। তো ইতে ই আর ডিতে আমি ডার্লিং বানিয়ে দিয়েছিলাম খুব সহজে মাথায় রাখার জন্য। তো এর শর্ট ফর্ম হচ্ছে ইডি। তো আমরা ইডি যুক্ত করে পাচ্ছি অ্যাপ্লাইড। এবার কিন্তু এদের দাম্পত্য জীবনে তিনজন সন্তান চাই, তিনজন সন্তান চাই, দুইটা মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তান। প্রথম যে সন্তানটা হবে সেটা হবে বড় মেয়ে। এটা কিন্তু মায়ের মতো দেখতে হবে, হুবহু মায়ের মতোই দেখতে হবে, একদম জেরক্স কপি। তাই আমরা বড় মেয়ের কোনো নাম রাখবো না। এরপরে যে সন্তানটা হবে সেটা হবে ছেলে সন্তান, এটা হবে বাপের মতো দেখতে, এর নাম রাখবো আমরা আইএনজি। কি নাম? আইএনজি। তৃতীয় যে মেয়ে সন্তানটি হবে সেটা হবে ছোট মেয়ে। তো এটাও হবে মায়ের মতোই দেখতে, জাস্ট একটু আলাদা, হয়তো স্কিনের কালারটা একটু আলাদা হতে পারে। তো আমরা এই মেয়েটির নাম রাখবো আমরা আইইএস। ভালোভাবে মাথায় রাখবে, আইইএস। এবার এসো আমরা ভার্বের রূপগুলো জেনে নিই। আমরা বলেছি প্রথম সন্তান অর্থাৎ বড় মেয়েটি হবে মায়ের মতো হুবহু দেখতে, অর্থাৎ মায়ের জেরক্স কপি। তো এর পাস্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে অ্যাপ্লাইড। তাহলে দেখো এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড, এর পাস্ট পার্টিসিপাল ফর্মটাও হচ্ছে অ্যাপ্লাইড। এবার এসো দ্বিতীয় সন্তান অর্থাৎ মেজো ছেলের কাছে আসি। আমরা একটু আগেই জানলাম দ্বিতীয় সন্তানটা হবে বাবার মতো দেখতে, তো এই সন্তানটার নাম দেব আমরা আইএনজি। তো অ্যাপ্লাই এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলে হয়ে যাবে অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং। এবার এসো আমরা তৃতীয় সন্তান অর্থাৎ ছোট মেয়ের কাছে আসি। তো আমরা বলেছি এটাও মায়ের মতো দেখতে হবে, জাস্ট একটু আলাদা হবে। তো এই মেয়েটির নাম রাখবো আমরা আইইএস। তো এটা হয়ে যাবে অ্যাপ্লাইজ। এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে আছে ইডি আর এখানে আছে ইএস। তো এখানে ডিটা চেঞ্জ হয়ে শুধুমাত্র এস হয়ে গেছে, বাকি যা আছে সব সেম, যা আছে সব কিছু সেম রেখেছি, শুধুমাত্র আমরা ডিটাকে এস করে দিয়েছি। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে, এখানে শুধুমাত্র স্কিনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে অ্যাপ্লাই এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাপ্লাইড এটা হচ্ছে পাস্ট ফর্ম, অ্যাপ্লাইড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, অ্যাপ্লাইং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, আর অ্যাপ্লাইজ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। এগুলোকে আমরা সংক্ষেপে বলি V1, V2, V3, V4 এবং V5। দেখো আমাদের স্ক্রিনে আরও 4টি উদাহরণ চলে এসেছে। ট্রাই, ক্রাই, কপি, ফ্রাই। ট্রাই, ক্রাই, কপি, ফ্রাই। তো আমরা এগুলোকেও খুব সহজে V2 থেকে V5 বানাবো। কিভাবে দেখো, আমরা বলেছি যে শব্দের শেষে যদি ওয়াই লেটারটি দেখতে পাই, তো প্রত্যেকটি উদাহরণের মধ্যেই আমরা ওয়াই লেটারটিকে খুঁজে পাচ্ছি এবং তার পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে বলেছিলাম,
হ্যাঁ, আমরা এই ওয়াইকে আয়ে পরিবর্তন করব। আমরা আয়ে পরিবর্তন করে নিচ্ছি, এরপরে আমরা ই ডার্লিং জুড়ে দিচ্ছি, অর্থাৎ ইডি জুড়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ট্রাইট, এটা হয়ে যাচ্ছে ক্রাইট, এটা হয়ে যাচ্ছে কপিট, এটা হয়ে যাচ্ছে প্রাইট। এবার আমরা V3 বানাবো। তো কিভাবে বানাবো একটু আগে এই গল্পের মাধ্যমে শিখলাম। প্রথম সন্তান অর্থাৎ বড় মেয়েটি তার মায়ের মতোই হুবহু দেখতে হবে। তো এখানে ট্রাই এর V3 হবে ট্রাইট, ক্রাই এর V3 হবে ক্রাইট, কপি এর V3 হবে কপিট, ফ্রাই এর V3 হবে ফ্রাইট। এবার আসি আমরা দ্বিতীয় সন্তান মেজ ছেলের কাছে। এটা কিন্তু তার বাবার মতোই দেখতে হবে, শুধুমাত্র এর নামটা দেব আমরা আইএনজি। তো ট্রাই এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় ট্রাইং, ক্রাই এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় ক্রাইং, কপি এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় কপিং, ফ্রাই এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে ফ্রাইং। এবার আমরা V5 বানাবো। তো আমরা তৃতীয় সন্তান অর্থাৎ ছোট মেয়েকে একটু লক্ষ্য করব। এখানে ট্রাই এর V5 হচ্ছে ট্রাইজ, ক্রাই এর V5 হচ্ছে ক্রাইজ, কপি এর V5 হচ্ছে কপিজ, ফ্রাই এর V5 হচ্ছে ফ্রাইজ। দেখো আমাদের স্ক্রিনে আরও 5টি উদাহরণ চলে এসেছে। ক্যারি, ম্যারি, মাল্টিপ্লাই, রিপ্লাই, মডিফাই। তো এবার আমরা V2 বানাবো। তো V2 বানানোর জন্য আমরা কি করব? হ্যাঁ, আমরা ওয়াইকে আয়ে পরিবর্তন করব। তো আয়ে পরিবর্তন করে আমরা ইডি যুক্ত করব, তাহলে হয়ে যাচ্ছে ক্যারিট, এটার হয়ে যাবে ম্যারিট, এটা হয়ে যাবে মাল্টিপ্লাইড, এটা হয়ে যাবে রিপ্লাইড, আর এটা হয়ে যাবে মডিফাইড। এবার আমরা এগুলোকে V3 বানাতে চাই। তো একটু আগেই দেখলাম প্রথম সন্তান অর্থাৎ বড় মেয়ে তার মায়ের মতোই দেখতে হবে। তো ক্যারি হয়ে যাবে ক্যারিট, ম্যারি হয়ে যাবে ম্যারিট, মাল্টিপ্লাই হয়ে যাবে মাল্টিপ্লাইড, রিপ্লাই হয়ে যাবে রিপ্লাইড, মডিফাই হয়ে যাবে মডিফাইড। এবার এসো আমরা এগুলোকে V4 বানাই। তো V4 বানানোর জন্য একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে ছেলে সন্তানের নাম রাখবো আমরা আইএনজি। তাহলে ক্যারি হয়ে যাবে ক্যারিং, ম্যারি হয়ে যাবে ম্যারিং, মাল্টিপ্লাই হয়ে যাবে মাল্টিপ্লাইং, রিপ্লাই হয়ে যাবে রিপ্লাইং, মডিফাই হয়ে যাবে মডিফাইং। এবার এসো এগুলোকে আমরা V5 বানাই। তো V5 বানানোর জন্য শুধুমাত্র আমরা IES জুড়ে দেব, তাহলেই আমাদের V5 হয়ে যাবে। তো এখানে ক্যারি হয়ে যাবে ক্যারিজ, ম্যারি হয়ে যাবে ম্যারিজ, মাল্টিপ্লাই হবে মাল্টিপ্লাইজ, রিপ্লাই হয়ে যাবে রিপ্লাইজ, মডিফাই হয়ে যাবে মডিফাইজ। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে প্রথম সন্তান অর্থাৎ বড় মেয়ে এটা কিন্তু মায়ের মতোই দেখতে হয়েছে, আর তৃতীয় সন্তান এটাও কিন্তু মায়ের মতো দেখতে হয়েছে। শুধুমাত্র আইএনজিওয়ালা যে ভার্বটি দেখতে পাচ্ছি এটাই শুধুমাত্র বাবার মতো দেখতে হয়েছে। দেখো আমাদের স্ক্রিনে আরও 5টি উদাহরণ চলে এসেছে। গ্লোরিফাই, পিউরিফাই, জাস্টিফাই, সাপ্লাই এবং আইডেন্টিফাই। এবার একটু লক্ষ্য করো, প্রত্যেকটি ওয়ার্ডের শেষেই আমরা ওয়াই লেটারটিকে দেখতে পাচ্ছি এবং তার পূর্বে একটা করে কনসোনেন্ট রয়েছে। এই ক্ষেত্রে আমরা ওয়াইকে আয়ে পরিবর্তন করে দেব, তারপরে ইডি যুক্ত করব, তাহলে হয়ে যাবে গ্লোরিফাই হবে গ্লোরিফাইড, পিউরিফাই হয়ে যাবে পিউরিফাইড, জাস্টিফাই হয়ে যাবে জাস্টিফাইড, সাপ্লাই হয়ে যাবে সাপ্লাইড, আইডেন্টিফাই হয়ে যাবে আইডেন্টিফাইড। এর V3ও সেম হবে গ্লোরিফাইড, পিউরিফাইড, জাস্টিফাইড, সাপ্লাইড এবং আইডেন্টিফাইড। এবার আমরা V4 গঠন করতে চাই, শুধুমাত্র আইএনজি জুড়ে দেব, তাহলে হয়ে যাবে গ্লোরিফাইং, পিউরিফাইং, জাস্টিফাইং, সাপ্লাইং, আইডেন্টিফাইং। এবার আমরা এগুলোকে V5 বানাতে চাই, এই জন্য IES জুড়ে দেব, তাহলে হয়ে যাবে গ্লোরিফাইস, পিউরিফাইস, জাস্টিফাইস, সাপ্লাইস, আইডেন্টিফাইস।